একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমাদের অনেক কাস্টমার এসে বলে যে ভাইয়া ইউজ ল্যাপটপ বা রিফারবিশ ল্যাপটপ আছে কিনা। আসলে ভাইয়া ইউজড আর রিফারবিশ দুটো আলাদা টার্ম। ইউজ ল্যাপটপ সেগুলো ধরেন আমাদের দেশে যেগুলো ব্যবহার হয় বা বিভিন্ন নতুন প্রোডাক্ট যারা কেনার পরে 1-2 বছর ইউজ করে বিক্রি করে দেয়, হয়তো কোনো প্রবলেম থাকে সেটা সার্ভিস করা থাকে, এই ধরনের প্রোডাক্টগুলোকে আমরা ইউজড বলে থাকি, যেগুলো মূলত বিদেশ থেকে আসে না বা লোকাল থেকে কালেক্ট হয় বা বিদেশ থেকেও আসতে পারে, ইউজড হতে পারে। বিদেশ থেকে যে প্রোডাক্টটা কিউসি না করে আসে সেটাকে আপনি ইউজড বলতে পারবেন, কিন্তু যেটা কিউসি করে আসে সেটা ইউজড প্রোডাক্ট না, সেটা রিফারবিশ প্রোডাক্ট। কিউসি করার অর্থ হলো রোবোটিক ভাবে হোক আর ইঞ্জিনিয়ার চেক করুক, যেই চেক করুক না কেন প্রোডাক্টটার কোয়ালিটি এবং টোটাল বিষয়গুলো নিয়ে একজন একটা সামারি তৈরি করবে, করে সেটাকে কিউসি সার্টিফিকেশন করবে যে এই ল্যাপটপটা এই গ্রেডের ল্যাপটপ। কি গ্রেডের ল্যাপটপ? A+ গ্রেড হতে পারে, A++ গ্রেড হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে। তার পার্টস পত্রের কন্ডিশন অনুযায়ী এই জিনিসটা নির্ভর করে। এখন বিষয়টা হলো যে এই রিফারবিশ ল্যাপটপ গুলো কেন বেটার? এটা এই কারণে বেটার, যোগ্যতা সম্পন্ন ব্যক্তির দ্বারা এগুলো চেকিং করা হয়, অর্থাৎ এগুলোর কোয়ালিটি নিয়ে খুব একটা টেনশন করা লাগে না। এবং এটাও বলে রাখি, এই চেকিং এর জন্য তাদেরকে পেও করা হয়। যারা এগুলো ইম্পোর্ট করে আনে, বাংলাদেশে যারা সাপ্লাই দিয়ে থাকে বা পৃথিবীর বিভিন্ন দেশে যারা সাপ্লাই দেয়, এদেরকে অবশ্যই কিউসি সার্টিফিকেশন না দেওয়া পর্যন্ত আমাদের এখানকার বায়াররা এগুলো কেনে না। অতএব আপনি নিশ্চিন্তে রিফারবিশ ল্যাপটপ কিনতে পারেন, কিন্তু ইউজ ল্যাপটপ কিন্তু আপনাকে এনশিওর হতে হবে এর কোয়ালিটি কন্ডিশনটা কি আছে। এখন বিষয়টা হলো যে আপনি বলতে পারেন ভাই আমাকে A+ গ্রেড বলে সি, ডি, ই, এফ দিয়ে দিতে পারে। আসলে ভাই এটা দিতে পারে, এটা নির্ভর করে আপনি কোন দোকান থেকে কোন প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টটা পারচেস করছেন, এর অথেন্টিকেশনের উপরে অনেক কিছু নির্ভর করে। আপনি এখন অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনে ফেললেন, এখন সে আপনাকে A+ কন্ডিশনের কথা বললো, সেই A+ কন্ডিশনের প্রোডাক্ট দেখালো, দেখিয়ে নিয়ে আপনাকে সেল করার সময় আপনাকে পাঠাই দিল একটা বি গ্রেড প্রোডাক্ট। সেখানে তার 2-3 হাজার টাকা 5 হাজার টাকা একটা ডিফারেন্স চলে আসে, সেটা এক্সট্রা প্রফিট করে ফেললো। কিন্তু ভুক্তভোগী হলেন তো একটা পার্টসে দেখা যাচ্ছে সেটা সার্ভিস করা থাকতে পারে, সেই পার্টসটাই আপনাকে প্রবলেম করছে। কোনো আইসি হিট হতো, সেই আইসিটা চেঞ্জ করা থাকতে পারে, সেই আইসিটার জন্য আপনার ল্যাপটপটা আবার পুনরায় সেই সমস্যার আপনি সম্মুখীন হতে শুরু করলেন। এইগুলো আপনাকে শিওর হতে হবে, চেষ্টা করতে হবে লোকাল শপ থেকে পারচেস করার, অনলাইন থেকে পারচেস থেকে বেরিয়ে আসতে হবে। আপনি লোকাল শপ থেকে অন্তত রিফারবিশ ল্যাপটপের ক্ষেত্রে, যাতে আপনার কোনো ইস্যু হলে আপনি সেই ওয়ারেন্টিটা ক্লেম করতে পারেন, তাদের কাছে কি কমপ্লেন করতে পারেন, আপনি সেই শপ সম্পর্কে 2-10টা লোককে ইনফর্ম করতে পারেন যে তারা খারাপ প্রোডাক্ট এনে ভালো বলে বিক্রি করে। কিন্তু বেসিক্যালি যদি আপনি আসেন, আমরা রিফারবিশ ল্যাপটপ, আমার বিজনেস ক্যারিয়ারে আমি হয়তো 500-700 ল্যাপটপ সেল করছি, সিঙ্গেল পিছু আমাদের ওয়ারেন্টিতে আসে নাই। আর যেগুলো আসছে দুইটা একটা দেখা যাচ্ছে 2-3 মাস 6 মাস পরে কিবোর্ডটা প্রবলেম হয়ে গেছে। কিবোর্ডের ইস্যুটা খুবই নর্মাল ইস্যু, এটা নতুন ল্যাপটপ কিনলেও হয়ে থাকে অনেক সময়। এটা হয় অবশ্য আমাদের ইউজারদের ফল্টের কারণে, ইউজাররা কিবোর্ডটা ইউজ না করে এক্সট্রা কিবোর্ড ইউজ করে। ইলেকট্রনিক্স পণ্য আপনি যত কম ইউজ করবেন তত নষ্টের পসিবিলিটিস বাড়বে, ইউজ যত বেশি করবেন তত সেটা ভালো থাকবে। এটা একটা ব্যাপার। এখন আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে অনেকেই বলে ভাইয়া আপনাদের একটা 13 জেনারেশন রিফারবিশ ল্যাপটপ, এর দাম 62-63 হাজার টাকা। এলিটবুক সিরিজ যদি আপনি নেন, HP এলিটবুক 840 G10, তা এই রেটে তো আমি নতুন ল্যাপটপ পেয়ে যেতে পারি। HP 250 আমি G10 তো কিনতে পারি, এটা তো ইনটেক বক্স প্রোডাক্ট হতে পারে, এটার দাম 65 হাজার টাকা, আমি এটা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবো বা হ্যান ত্যান 717। কিন্তু এখানে বিষয়টা আমি কেন ওইটা না কিনে আমি রিফারবিশটা কিনবো, আমি ইনটেক প্রোডাক্ট না কিনে রিফারবিশ। এখানে একটা কথা আছে, রিফারবিশ প্রোডাক্ট গুলো কিন্তু ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। আপনি ধরে নিতে পারেন HP এলিটবুক, HP প্রো বুক, HP জেড বুক, এগুলো এলিট সিরিজের প্রোডাক্ট। এগুলো যেমন ধরেন আপনি স্যামসাং S সিরিজ, S24 আলট্রা, S25, বা আপনি যদি মনে করেন যে অ্যাপেলের কোন মোবাইল, এগুলো তো ফ্ল্যাগশিপ মোবাইল, এগুলো তো মানুষ দেদারসে লাখ লাখ টাকার ফোন সেকেন্ড হ্যান্ড কিনতেছে, নির্দ্বিধায় কিনতেছে। ঠিক একইভাবে আপনি যদি মনে করেন যে HP এলিটবুক, ডেলের ল্যাটিটিউড, আবার লেনোভো থিংকপ্যাড, এগুলো একই রকম ব্যাপার। এগুলো ফ্ল্যাগশিপ ল্যাপটপ, এগুলোর ক্রেডিবিলিটি, এগুলোর লংজিভিটি অনেক হাই। এগুলো 2-10 বছর আরামে চলে, 10 বছর আরামে চলে এই ল্যাপটপগুলো। এগুলো নিয়ে নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারেন। এবং আরেকটা বিষয় যেটা কাজ করে, নতুন ল্যাপটপ যেগুলো আপনারা ইনটেক বক্স পাচ্ছেন, সেগুলোর প্রসেসর, সেগুলোর মাদারবোর্ড, এগুলো কিন্তু এই ল্যাপটপগুলোর সাথে মিলবে না, কারণ এটা ফ্ল্যাগশিপ ল্যাপটপ। এই ল্যাপটপের গতি, এর স্মুথনেস, এর বিল্ড কোয়ালিটি সবই বেটার, সবই অনেক বেটার। কারণ এগুলোর অ্যাকচুয়াল প্রাইস যদি আপনি নেটে সার্চ করেন, ঘাটাঘাটি করেন, একটা 13 জেনারেশন এলিটবুক সিরিজের ল্যাপটপের প্রাইস মিনিমাম আপনাকে পে করতে হবে 1,25,000-30,000 টাকা। সেই ল্যাপটপটা যখন আপনি 60,000 টাকায় পাচ্ছেন, অবশ্যই আপনাকে বুঝতে হবে যে
সেটার কোয়ালিটিটা কেমন হতে পারে। সেক্ষেত্রে যদি একটু দাগ থাকে, একটু ময়লা থাকে, সেটা তো আপনাকে আসলে মিনিমাইজ করেই নিতে হয়। কিন্তু দিন শেষে আপনি যদি একজন প্রফেশনাল হন, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, বা একজন যদি ভারী কাজ করার প্রয়োজন হয়, আপনার বাজেটটা যদি 50-60 হাজার টাকা হয়, তাহলে আপনার জন্য নতুন ল্যাপটপ কখনোই যুক্তিসঙ্গত না। কারণ সেটা আপনাকে প্রপার সার্ভিসটা ইনশিওর করতে পারবে না। আপনাকে যদি প্রপার সার্ভিস ইনশিওর করতে হয়, আপনাকে অবশ্যই রিফারবিশ সিরিজে যেতে হবে, যেগুলো এলিট সিরিজ। কিন্তু আপনি যদি লাইট ইউজার হন, দেখা যাচ্ছে আপনি অফিসিয়াল ইউজ করেন, টুকটাক আপনি পিডিএফ রিড করেন, এই একটু মিডিয়া টিডিয়া দেখেন, এই ছোটখাটো কাজ করেন, খুব ভারী কাজ না করেন, টুকটাক ইলাস্ট্রেটর ফটোশপে কাজ করেন, অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি যে কোনো ইনটেক প্রোডাক্ট অবশ্যই আপনাকে আমি সাজেশন দিব যে যদি আপনার কাজ খুব বেশি চাপের না হয়, প্রেশারাইজের না হয়, আপনি নিতে পারেন। কিন্তু যদি আপনার কাজ প্রেশারের হয়, অবশ্যই আপনার বাজেট যদি কম হয়, আপনি রিফারবিশডে যান। আর বাজেট যদি বেশি হয়, আপনি নতুনে যেতেই পারেন, সেটা তো আপনার ব্যক্তিগত স্বাধীনতা। তবে দিন শেষে আমরা যেটা ভুল বুঝে থাকি, ইউজড ল্যাপটপ বা রিফারবিশড ল্যাপটপ, এটা আমার মনে হয় আপনাদেরকে আমি কিছুটা ক্লিয়ার করতে পারছি। আমি ফাইনালি আপনাদের বলে দিই, ইউজড ল্যাপটপ আর রিফারবিশড ল্যাপটপের একটাই ডিফারেন্স, সেটা হলো এগুলো কিউসি চেকড হয়। রিফারবিশড ল্যাপটপ গুলো কিউসি চেকড হয়। এটার কোথাও যদি কালারের সমস্যা থাকে, সেটাকে রিকালার করা হয়। কোথাও কোনো জায়গায় কোনো পার্টস যদি প্রবলেম মনে হয়, একটু র্যামটা ডিসপ্লে কমছে, র্যামটা চেঞ্জ করা হয়। এসএসডিতে সমস্যা করছে, এসএসডিটা চেঞ্জ করা হয়। এ প্লাস কন্ডিশনের যে রিফারবিশড ল্যাপটপগুলো বাংলাদেশে আসে, সেগুলো এ প্লাস কোয়ালিটির হয়। সেগুলো নিশ্চিন্তে 5 বছর 7 বছর ইউজ করতে কোনো প্রবলেম হবে না। আর যেহেতু প্রবলেম হবে না, সে কারণেই আমরা আপনাদেরকে অফার করি যে 6 মাসের মধ্যে ব্যাক করলে 20%, বা তারপরে ব্যাক করলে আরো কিছু মাইনাস করে আমরা ল্যাপটপ নিয়ে দেবো। কারণ আমাদের সেই সাহসটা আছে যে আপনার ওই ল্যাপটপটা নিয়ে আমরা আবার রিসেল করতে পারবো। কারণ এই ল্যাপটপ গুলো বেসিক্যালি একেবারেই কোনো প্রবলেম হয়ই না, 2-5 বছর 7 বছর কোনো প্রবলেম হয়ই না, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। রিফারবিশড ল্যাপটপের অথেন্টিকেশনের যে ব্যাপারটা চলে আসে, সেটা আপনাকে বিভিন্ন জায়গা দেখে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি নিজের পরিচিত কোনো শপ থাকে, যদি সে আপনার রিলায়েবল হয়, ভরসার জায়গা হয়, অবশ্যই আপনি নিতে পারেন। আই কম্পিউটার পক্ষ থেকে ভিজিট করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসুন, আমাদের কাছে রিফারবিশড ল্যাপটপের ভালো কালেকশন আছে, নতুন ল্যাপটপের কালেকশনও আছে। আপনারা আসেন, দেখেন, দেখে আরো যদি বিস্তারিত জানতে চান, আমার সাথে হোয়াটসঅ্যাপ করেন, যোগাযোগ করেন। আমি আপনাদেরকে, সে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, আমি আপনাকে হেল্প করবো। যে কোনো ভাবে, যে কোনো প্রয়োজনে আমাকে আপনি নক দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, আর ওই বেল আইকনটাও চাপ দিয়ে দিন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট গুলো পেয়ে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।